নমস্কার নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি ঘুরতে যাওয়ার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পূর্ব বর্ধমান জেলায় যে 4টি সতীপীঠ আছে, একদিনে সেই 4টে সতীপীঠ ভ্রমণ এবং আবার ফিরে আসা, সেগুলোই তোমাদেরকে বলবো। আমরা যেভাবে ঘুরেছি তোমরা সেভাবেও ঘুরতে পারো বা তোমাদের নিজেদের মতো করে রুট ম্যাপ সাজিয়ে নিতে পারো। প্রথমে আমরা চলে গেছিলাম ডানকুনি থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষীরগ্রাম, পূর্ব বর্ধমানে যজ্ঞদা মাতার মন্দির। সেখানে সতী মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলিটি পড়েছে। তোমরা এই মন্দিরে যদি 10টার মধ্যে চলে আসো, তাহলে অল্প টাকার বিনিময়ে স্লিপ কাটিয়ে ভোগ গ্রহণ করতে পারো এবং মন্দিরটি তোমরা ভালো করে ঘুরে অনেক সময় নিয়ে দেখতে পারো, সময় কাটাতে পারো। আমরা যেরকম বাইকে এসছি, কেউ যদি ট্রেন পথ বা বাস পথে আসতে চায় সেটাও এখানে আসা যায়। ট্রেন পথে এলে বর্ধমান কাটোয়া লোকালে কাইচর হল্টে নেবে, এখানে তোমরা আসতে পারো, বা বর্ধমান কাটোয়া থেকে তোমরা বাসে করেও এই মন্দিরে আসতে পারো। এর পরবর্তী গন্তব্য আমরা যেখানে যাব সেটি হলো কোগ্রাম। ক্ষীরগ্রাম থেকে কোগ্রামের ডিস্ট্যান্স বাই রোড 21 কিলোমিটার। তোমরা এখানে পাবে অজয় নদীর তীরে মা মঙ্গলচণ্ডীর মন্দির, যেখানে সতী মায়ের বাম কনুই পড়েছিল। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গুসকরা, সেখান থেকে তোমরা আসতে পারো, বা বাই বাস তোমরা কাটোয়া বর্ধমান থেকেও আসতে পারো। এর পরবর্তী গন্তব্য হচ্ছে কেতুরগ্রামে অট্টহাস মাতার মন্দির। এখানে মায়ের অধর পড়েছিল। কোগ্রাম থেকে কেতুগ্রামের ডিস্ট্যান্স 39 কিলোমিটার। তোমরা এখানেও সকাল 10টার মধ্যে যদি চলে আসো, তাহলে অল্প টাকার বিনিময়ে স্লিপ কাটিয়ে তোমরা এখানে ভোগ গ্রহণ করতে পারবে এবং তোমরা অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারবে, ঘুরে দেখতে পারবে। সবকটা সতীপীঠেই তোমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ঘুরে দেখতে পারবে। এরপরে আমরা যেটা যাব, এই মন্দিরে তোমরা কাটোয়া জংশন থেকে ট্রেনে করে এসে কাটোয়া জংশন থেকে বাস বা টোটো অনেক কিছু করেই আসতে পারো। এরপরে আমরা এই কেতুগ্রামেরই আরেকটি সতীপীঠ বহুলা দেবীর মন্দিরে যাব, যেখানে বাম বাহু পড়েছিল। বাই রোড এখান থেকে এই মন্দির থেকে বহুলা মন্দির 6 কিলোমিটার ডিস্ট্যান্স। এই মন্দিরগুলো অন্যান্য সতীপীঠের তুলনায় কম প্রচার পেয়েছে। এই ভিডিও শেয়ার করে তোমরা বা নিজেরাও প্রচার করে এই সতীপীঠগুলোকেও পপুলার করে তোলো এবং তোমরা এই সকল সতীপীঠগুলো ঘুরে দেখে যেও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।